নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জীব। প্রথমে চোখ রাখবো সংবাদ শিরোনামে। বাড়ির অমতে বিয়ে করায় বচসা পাত্র ও পাত্রীপক্ষের মধ্যে। কালিয়াচকে পাত্রের বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ পাত্রীর বাবার বিরুদ্ধে। কালিয়াচকের 16 মাইল কৃষ্ণপুরের কাছে জাতীয় সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনা। বেপরোয়া মারুতি গাড়ির ধাক্কায় মৃত্যু এক যুবকের, আহত আরো 2। মুর্শিদাবাদের সুতিতে ভূমিকম্পের বলি এক বৃদ্ধা, আতঙ্কের জেরে হৃদস্পন্দন বন্ধ হয়ে মৃত্যু, শোকের ছায়া পরিবারে। এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের উদ্বোধন পর্বের অনুষ্ঠানে হাজির জেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। আসছি বিস্তারিত খবরে। ছেলে মেয়ের প্রেম ঘটিত বিয়ে মেনে নিতে না পারায় পাত্রের বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ পাত্রীর বাবার বিরুদ্ধে। আজ সকালে কালিয়াচকের মোথাবাড়ির আলাদিটোলা গ্রাম থেকে উদ্ধার হয় ব্যক্তির রক্তাক্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে পুলিশি তদন্ত। ছেলে মেয়ের প্রেম ঘটিত বিয়ে মেনে নিতে পারেননি পাত্রীপক্ষ। তার জেরেই পাত্রের বাবাকে গলা কেটে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল পাত্রীর বাবার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াচক 2 নম্বর ব্লকের মোথাবাড়ির আলাদিটোলা গ্রামে। জানা গেছে, মাস 6 আগে আলাদিটোলার বাসিন্দা শ্যামলাল শেখের ছেলে করিম শেখের সঙ্গে বিয়ে হয় শাহেদ আলীর মেয়ের বাড়ি এই বিয়ে মেনে নিতে পারেনি। 3 মাস আগে শাহেদ আলী তার মেয়েকে জোর করে বাড়িতে নিয়ে চলে আসে। সোমবার শ্যামলাল শেখ পুত্রবধূকে ফেরত আনতে গেলে শাহেদ আলীর সঙ্গে তার ঝামেলা হয়। অভিযোগ, তার বদলা নিতেই শাহেদ মঙ্গলবার গভীর রাতে শ্যামলালের ঘরে ঢুকে তার গলা কেটে খুন করে। বুধবার সকালে ঘরের মধ্যে থেকে উদ্ধার হয় তার রক্তাক্ত মৃতদেহ। কালিয়াচক থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। হ্যাঁ, আমার বাড়িতে 3টা বেটি আছে। বেটি দেখে আসবে না, বেটি দেখে তোর বেটিরা জ্বালাইছে, তোর বেটিরা এমনি করছে, তোর বেটিকে এমনি আমাকে জ্বালাইছে, কত আমার বেটিকে শপিং করছে, মিটিং করছে, আমাকে কত শপিং করছে, মিটিং করছে। কইলে যাবো না, কইলে বেটা বম্বে এনে বাড়ি এলো, এসে বেটা আনতে গেল, এলো না। এবার বেটা এলো না, এবার আমরাকে মেরা গেল, বিয়েটা মেরা গেল। যে ওই যে কাটবো, জবাই করবো, তোকে জবাই করবো, এমনি করে করতে 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 কাল পরশু এসে আমার বেটিকে মেরে চলা গেল। বেটি মেয়েরা বেটিকে মারলে, বেটাকে মারলে, কেমড়ে বেটাকে কেমড়ে দাগলি ঢুকে দিয়েছে, পাঠাইবে না বেটি। এবার ফের পেছে ঝামেলা মার এমনি করছে। আর এই কেটে দিয়ে ভেঙে কে কাটলো, কিভাবে কাটলো? ওই যে আমার বিহাইটা চেহারা লিখে ওপর দিয়ে ঢুকে গেল, চাকু দিয়ে কেন ওই তো ঝামেলা নিয়ে। মেয়েকে পাঠাবে না বাবার বাড়ি? হ্যাঁ, মেয়েকে পাঠাবে। মোটরসাইকেল নিয়ে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকার সময় বেপরোয়া মারুতি গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের, আহত হয়েছে আরো 2 জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া দুর্ঘটনার ফলে মোটরসাইকেলটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আজ সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কালিয়াচকের পাগলাবাড়ি কৃষ্ণপুরের কাছে। দুর্ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা বেশ কিছুক্ষণ ধরে পথ অবরোধ করে রাখেন। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও 2 জন। বুধবার সকালে মর্মান্তিক এই ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে কালিয়াচক 3 নম্বর ব্লকের কৃষ্ণপুর পাগলা মোড়ের কাছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, মৃত ওই যুবক সহ 3 জনেই 16 মাইল এলাকার বাসিন্দা। এক আত্মীয়কে বিয়ে বাড়ি থেকে নিয়ে গাড়িতে তোলার জন্য তারা কৃষ্ণপুরের 34 নম্বর জাতীয় সড়কের ধারে অপেক্ষা করছিল। সেই সময় একটি বেপরোয়া মারুতি গাড়ি মোটরসাইকেলটিতে ধাক্কা মারলে 3 জনেই ছিটকে পড়েন। ঘটনাস্থলে সেনাউল শেখ নামে একজনের মৃত্যু হয়। ঘাতক মারুতি থেকে নেমে পালিয়ে যান চালক। স্থানীয় বাসিন্দাদের নজরে ঘটনা আসা মাত্রই তারা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। পাগলাবাড়ির ওখানে বিয়ে খেতে এসেছিল জামাই আমাদের, সেটা হলো মালিক মোড়, কৃষ্ণপুর মালিক মোড়। ওখান থেকে বিয়ে খেতে এসেছিল, ওকে বাড়ি পাঠাবার জন্য, গাড়িতে উঠাবার জন্য 3 জন মিলে গেছিলো বাইক নিয়ে। বাইক দাঁড়িয়েছিল, বাইক দাঁড়িয়ে রাখি যে গাড়ি চালাচ্ছিল ও বাইরে সিগারেট খাচ্ছিল আর কি। আর ওই সময়ে একটা মালতী কার এসে
হ্যাঁ গাড়িতে ধাক্কা মারলো, ওখানে দাঁড়িয়ে ছিল গাড়ির সঙ্গে, চাপটা করে দুজনকে একজনকে ফুটবল গোড়া করে গড়িয়ে দিয়েছে, আর একজনকে ঠেসে ওখানে মানে হিন্দুস্তানের ওই ইয়ে লাগা আছে, চাদরগুলো লাগা আছে, ওদের খুব জোরসে আঘাত লেগে মাথা ফ্র্যাকচার হয়ে যায়, মারা যায়। তার মাঝে মারা গেছে, তার নাম কি? সঙ্গে সঙ্গে মারা যায়। তার নাম কি? তার নাম হলো সেনাউল শেখ, বাবার নাম হলো সোলু শেখ। কাজ বের হওয়ার আগে জল পান করার পরেই অসুস্থ হয়ে মৃত্যু হলো কালিয়াচক থানার এক সিভিক ভলেন্টিয়ার্সের। আজ সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচকের জালালপুর গ্রামে। মৃত যুবকের পরিবারের দাবি সম্ভবত জলে বিষাক্ত কিছু মিশে যাওয়ার কারণেই ওই যুবক মারা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা সম্ভব নয় বলে জানিয়েছেন কালিয়াচক থানার পুলিশ। কালিয়াচক থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার্সের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। বুধবার এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে কালিয়াচকের জালালপুর গ্রামে। মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় কালিয়াচক থানার পুলিশ। জানা গেছে মৃত যুবকের নাম আব্দুল্লাহ মমিন। প্রতিদিনের মতো বুধবার সকালেও কালিয়াচক থানায় সিভিক ভলেন্টিয়ার্সের ডিউটি করার জন্য সে প্রস্তুত হয়ে বাড়ি থেকে বেরোনোর আগে জল পান করে। অভিযোগের কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে আব্দুল্লাহ মমিন। আশঙ্কাজনক অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের লোকেদের দাবি সম্ভবত জলের মধ্যে বিষাক্ত কিছু মিশে যাওয়ার কারণেই ওই যুবকের মৃত্যু হয়েছে। পোস্টমর্টমের রিপোর্ট হাতে পেলেই সবকিছু পরিষ্কার হবে। এরকম ব্যাপার, তোমার ভাই নাকি অসুস্থ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি চলো। এবার আমি ওই মুহূর্তে তাড়াতাড়ি করে আমি উঠলাম, উঠে গিয়ে মানে তাড়াতাড়ি করে আসলাম ভাইটার কাছে। এসে দেখি তো অবস্থা খুব ক্রাইসিস। মানে এবার জিজ্ঞাসা করছি যে কী ব্যাপার, কী কারণটা কী। তো বলছে যে কি এই একটা জলের বোতল ছিল নাকি, ওই জলটা খেয়েছিল, জলটা খাওয়ার পর থেকেই অসুস্থ। ডাক্তার তো বলছে একটা বিষাক্ত কোনো জিনিস, একটা হয়তো বিষ জাতীয় কোনো জিনিস খেয়েছে। না মানে জলের মধ্যে মানে দূষিত জল ছিল কি? দূষিত জল বাড়ি থেকে বলছে দূষিত জলের জন্য হচ্ছে, গন্ধ আসে, সেটার জন্য আমি মানে ওইটাকে আমি ফলো করি যে কেন ওটা গন্ধ আসবে। আচ্ছা, দূষিত জলের গন্ধ আলাদা থাকবে, আর একটা যদি কোনো একটা খারাপ জিনিস থাকলে সেটার গন্ধ আলাদা থাকবে। তো সেটা দেখে আমি ফার্স্টে গিয়ে আমি যে ইটা শুনেছি, তো আলাদা একটা খারাপ বিকট গন্ধ হচ্ছে। এমসি নিউজের সময় গেছে ছোট্ট একটি বিরতির পর। কালিয়াচক থানার পুলিশ এবং বিএসএফ এর যৌথ অভিযানে ধৃত 2 জালনোট পাচারকারী, উদ্ধার 9 লক্ষ টাকার ভারতীয় জালনোট। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর চোখ রাখছি পরবর্তী খবরে। ভূমিকম্পের সময় আতঙ্কে হৃদস্পন্দন বন্ধ হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকায়। মৃতদেহটি ময়নাতদন্তের পর আজ তুলে দেওয়া হয় বাড়ির লোকেদের হাতে। মৃত বৃদ্ধার এক আত্মীয় জানান, হঠাৎ মাটি কাঁপতে শুরু করলে পালাতে গিয়ে পড়ে যাওয়ার ফলেই মারা গেছেন ওই বৃদ্ধা। ভূমিকম্পের বলি এক বৃদ্ধা। মৃতদেহটি ময়নাতদন্তের পর সুতি থানার পুলিশ আত্মীয়দের হাতে তুলে দেয়। জানা গেছে মৃত ওই বৃদ্ধার নাম দুঃখিনী মণ্ডল। মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকায় তার বাড়ি। মঙ্গলবার দুপুর নাগাদ হঠাৎ প্রবল মাত্রার ভূমিকম্প শুরু হলে কেঁপে ওঠে ওই বৃদ্ধার ঘর। সেই সময় আতঙ্কিত হয়ে ঘর থেকে দৌড়ে বেরোতে গিয়ে পড়ে যান তিনি। ঘটনাস্থলে হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় তার। ভূমিকম্পের আতঙ্ক কাটার পর প্রতিবেশীরা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। বাড়িতে ভূমিকম্প যখন হয় তখন ওরা ছোট ছোট বাড়ি, তো ঘরটা যখন দুলছিল তখন সব ছেলে বাচ্চা নিয়ে সব বাইরে ছিল। একটু বয়স্ক লোক তো মানে একটু জোরে করে পা ফেলাছে, দিয়ে তারপরে কি হয়? পড়ার পরে বাস সঙ্গে সঙ্গে মারা গিয়েছে। নাম কি যে মারা গিয়েছে? দুঃখিনী মণ্ডল। ফারাক্কার এনটিপিসি গঙ্গা ভাঙন ভবনের সীমানা প্রাচীরের বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক কিশোরীর। মৃত কিশোরীর পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে এমন দাবি নিয়ে আজ তার আত্মীয় পরিজন এবং স্থানীয় বাসিন্দারা এনটিপিসি ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে বিভাগীয় আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে দাবি মেনে নিলে বিক্ষোভ প্রত্যাহার করে নেওয়া হয়। মঙ্গলবার সকালে গাছ থেকে ফুল পাড়তে গিয়ে ফারাক্কার এনটিপিসি গঙ্গা ভবন সীমানা প্রাচীরে লাগানো বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় শর্মিষ্ঠা চৌধুরী নামে নবম শ্রেণীর এক ছাত্রীর। মর্মান্তিক এই ঘটনার জেরে শোকে ভেঙে পড়েন মৃতের আত্মীয় পরিজনেরা।
পরে খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার জেরে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। যেহেতু এনটিপিসির সীমানা প্রাচীরে লাগানো বৈদ্যুতিক তারের কারণেই ছাত্রের মৃত্যু হয়েছে, তাই ক্ষতিপূরণের দাবিতে তারা এনটিপিসি ভবনের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। বুধবার দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলে। খবর পেয়ে এনটিপিসি কর্তৃপক্ষ এবং ফারাক্কা ব্লক প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে মৃত ছাত্রীর পরিবারকে 2.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলে বিক্ষোভ প্রত্যাহার করে নেওয়া হয়। उसका जो लड़का है छोटा एक भाई है, छोटा भाई के बारे में आप लोग सोचिए और उसका जो बच्ची है उसका बच्चे के बारे में सोचिए। আন্তঃরাজ্য জাল নোট পাচার চক্রের 2 পান্ডা গ্রেপ্তার। কালিয়াচক থানা এবং বিএসএফ এর জি টিম যৌথভাবে অভিযান চালিয়ে পাঞ্জাবের নাম্বার প্লেট যুক্ত একটি গাড়ি সমেত তাদের গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 9 লক্ষ টাকার ভারতীয় জাল নোট। পুলিশের অনুমান কালিয়াচকের বিভিন্ন এলাকা থেকে তারা ওই জাল নোটগুলি সংগ্রহ করেছিল। ধৃতদের পাঠানো হয় মালদা জেলা আদালতে। সোমবার এই পিটিএস মোড় থেকে জালনোট সহ ব্যাঙ্গালোরের এক যুবককে গ্রেপ্তার করেছিল বৈষ্ণবনগর থানার পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের পুলিশ এবং বিএসএফ এর যৌথ অভিযানে ধৃত আন্তঃরাজ্য জালনোট পাচার চক্রের 2 পান্ডা। ধৃতদের মঙ্গলবার কালিয়াচক থানায় নিয়ে আসা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 9 লক্ষ টাকার ভারতীয় জালনোট। উদ্ধার হওয়া নোটগুলি সবই 1000 এবং 500 টাকার। নোটগুলি তারা কালিয়াচক এবং কালিয়াচকের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছিল। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বিএসএফ এর কাছে খবর আসে পাঞ্জাব এবং হরিয়ানা থেকে কয়েকজন জালনোট কারবারি কালিয়াচকে প্রবেশ করেছে। সেই সূত্রের ভিত্তিতে কালিয়াচক থানার পুলিশকে সঙ্গে নিয়ে বিএসএফ এর গোয়েন্দা শাখা সুজাপুর থেকে পাঞ্জাবের নম্বর প্লেট যুক্ত একটি গাড়ি সহ তার চালক সুনেশ শর্মাকে গ্রেপ্তার করে। বাড়ি হরিয়ানার আম্বালায়। অন্যদিকে তাকে জিজ্ঞাসাবাদ করে কালিয়াচকের একটি গোপন ডেরা থেকে ধরা হয় পাঞ্জাবের বাসিন্দা রাজেশ চোপড়াকে। ধৃতদের বুধবার মালদা জেলা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সরকারি সহায়ক মূল্যে চাল কেনার পর চেক দিলেও সেই চেক ব্যাংকে জমা করে মিলছে না টাকা। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের একটি বেসরকারি মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ জানিয়েছেন চাষিরা। অভিযোগ পাওয়ার পরে প্রশাসনিক পর্যায়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জানান কুমারগঞ্জের বিডিও ভাস্কর মজুমদার। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের উদ্যোগে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকেও ঘটা করে শুরু হয়েছিল সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় শিবির। চাষিদের কাছ থেকে 1360 টাকা প্রতি কুইন্টাল দরে ধান কেনার জন্য কুমারগঞ্জ ব্লকেও শিবির করা হয়েছিল। ব্লকের বেশ কিছু বেসরকারি মিল মালিক সেই শিবির থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করেছিলেন। অভিযোগ, এর মধ্যে একটি মিল মালিকের দেওয়া চেকের টাকা পেতে চাষিদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল। এ নিয়ে প্রশাসনে অভিযোগ দায়ের করা হয়। মঙ্গলবার কুমারগঞ্জ ব্লকের বিডিও ভাস্কর মজুমদার জানান, নির্দিষ্ট একটি মিল মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হবার পর প্রশাসনের নির্দেশে তদন্ত শুরু করা হয়েছে। সেই তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর যদি দেখা যায় অভিযোগে সারবত্তা রয়েছে, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ডিজিটাল রেশন কার্ডের ব্যাপারে যখন আমাদের এই খাদ্যমন্ত্রী এসেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, যখন আমরা জেলা স্তরে মিটিং করছিলাম ওনাদের সঙ্গে, এবং বিশেষ করে আমাদের প্রকিউরমেন্টের ডাইরেক্টর এসেছিলেন, তখন একটা অভিযোগ আমরা পাই, বেশ কিছু ব্লকে বেশ কিছু রাইস মিলার সম্বন্ধে অভিযোগ ছিল। তা তার মধ্যে রামকৃষ্ণপুর জিপিতে রামকৃষ্ণপুরের প্রধান একটা অভিযোগ করেছিলেন যে পাল অ্যান্ড ব্রাদার্স রাইস মিলার, তারা যে লোকের কাছ থেকে ধানগুলো কিনছে তারা ওই চেক তো প্রথমত দিচ্ছে না, এবং অনেক দিন দেরি হয়ে যাচ্ছে, মানে চেকটা ক্লিয়ারেন্স করতে প্রায় 3 থেকে 4 মাস দেরি হয়ে যাচ্ছে। এই অভিযোগটা যখনই উনি করেন তখনই মন্ত্রী এবং শাসকের ডিএম সাহেব যারা ছিলেন তারা তখনই মৌখিক একটা ইনস্ট্রাকশন দেন যে আমাকে বিষয়টা দেখার জন্য। তখন এরকম কথাবার্তা হয়, যদি কেউ লিখিত কমপ্লেন পরবর্তীকালে দেয় তখন আমি বিষয়টা দেখব। তো তারপরের থেকে বেশ কিছু লোক মাঝে মাঝেই আমার কাছে এসছে, অভিযোগ জানিয়েছে, কিন্তু লিখিত হয়ে জানাই। এবার যেহেতু ইনরাইটিং পেয়ে গেছি আর যেহেতু আগেই আমার কাছে ইনস্ট্রাকশন আছে, তখন বিষয়টা আমি এনকোয়ারি করব। এনকোয়ারি করে আমি রিপোর্ট দেবো, ডিএম আর ডিসিএফএসকে রিপোর্ট দেবো। যদি রাইস মিলারে কোনো গাফিলতি থাকে তাহলে রাইস মিলারকে বলতে হবে সমস্ত টাকা পেমেন্ট করার জন্য। আর ক্রনিক যদি বিষয় থাকে তাহলে রাইস মিলারের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হতে পারে। এমসি নিউজের সময় গেছে আর একটি ছোট্ট বিরতি। বিরতির পর ভূমিকম্পের জেরে ফাটল কালিয়াচকের যদুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিপজ্জনক ঘরে বসে কাজ করতে আতঙ্কিত চিকিৎসক। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা।
এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর চোখ রাখছি পরবর্তী খবরে। পরপর দুবার ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কালিয়াচকের যদুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। ফাটল ধরেছে স্বাস্থ্যকেন্দ্রের ঘরের দেওয়ালে, ফলে চূড়ান্ত আতঙ্কের মধ্যে রয়েছেন স্বাস্থ্যকেন্দ্রের একমাত্র চিকিৎসক থেকে শুরু করে সাধারণ রোগী এবং তাদের আত্মীয় পরিজনেরা। যদিও কালিয়াচক 1 নম্বর ব্লকের বিডিওর দাবি, বিষয়টি লিখিতভাবে কেউ তাকে জানালে সমস্যা মেটাতে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেবেন তিনি। কালিয়াচক 1 নম্বর ব্লকের যদুপুর গ্রাম পঞ্চায়েতের যদুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রতিদিন স্থানীয় কয়েকটি গ্রামের বাসিন্দারা চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন। একজন মাত্র চিকিৎসক থাকলেও তিনি প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোগী দেখেন। কিন্তু গত 25শে এপ্রিল ভয়াবহ ভূমিকম্পে স্বাস্থ্যকেন্দ্রে ব্যাপক ফাটল দেখা দেওয়ার কারণে আতঙ্কিত রোগী থেকে চিকিৎসক সকলেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রটি বিপজ্জনক হয়ে পড়ার পর থেকে চিকিৎসক ঠিকমতো আসছেন না। তার উপর মঙ্গলবারের ভূমিকম্পের ফলে সে ফাটল আরও বড় আকার ধারণ করেছে, ফলে যে কোনো মুহূর্তে বড়সড় বিপর্যয় ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় মানুষজন। লোকজনগুলোকে আরো 10-20 টাকা দেখে নিতে হবে। আমার নাম নমিতা বাসা। কোথায় এসেছেন? আমরা এসেছি হসপিটাল। কোন হাসপাতাল? যদুপুরে হসপিটাল, কাশতলা। হ্যাঁ, তো কি দেখলেন এসে? এসে গোটা হসপিটালটা ফেটে গেছে। তারপরে আবার দেখছি ডাক্তারগুলো ভয় দেখে ডাক্তারগুলো পালিয়ে গেছে। আবার কালকে ভূমিকম্প হয়েছে, আবার ডাক্তারগুলো পালিয়ে গেছে, রোগীগুলো সব বাইরে দাঁড়িয়ে আছে। আজকে আসেনি ডাক্তার? আজকে ডাক্তার। আপনারা কি এখানে যদুপুর স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার দেখান? এখানেই ডাক্তার সময় দেখাই, আমরাও দেখাই। প্রতিদিন ডাক্তার বসে? প্রতিদিন 10টা বাজে ডাক্তার আসে, বেলা 1টা বাজে ডাক্তার চলে যায়। আবার কালকে এসে দেখছি পুরাটা হসপিটাল ফেটে গেছে, কেউ ব্যবস্থা লাই না। আজকেও ফাটা দেখছি, কেউ আসেনি, ডাক্তার আসেনি। আমরা কি করবেন এবার? এই ভূমিকম্পে ফেটে গেছে, কোথায় চিকিৎসা করাবেন? ভূমিকম্প হয়েছিল, তাতে হসপিটালে ফাটল দিয়েছিল। আবার কালকে যেটা ভূমিকম্প হয়েছে, এটা হসপিটালটা একদম চুরমারের মতো হয়ে গেছে। এই অবস্থায় ডাক্তার তো ঠিক মতো আসতে পারবেই না। ডাক্তার তো 10টায় আসে, 2টোয় চলে যায়। এখন বাইরে রুগী টুগিরা সব বসে আছে, জিজ্ঞাসা করছি অবস্থা হয়েছে, আমরা পরিষেবা পাচ্ছি না। যাতে আমরা পরিষেবাটা পাই তার ব্যবস্থা নিতে হবে। বিডিওকে জানিয়েছি, বিএমএসকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি, যাতে আমরা আবার সুস্থভাবে পরিষেবা পাই। তাদের পাবলিকের যেন সুবিধা হয়, জনসাধারণ যেন এখান থেকে একটু রেফার নিয়ে মালদা মেডিকেল কলেজে যেতে পারে, তার ব্যবস্থাটা করে দিলে আমাদের সুবিধা হবে। সে স্বাস্থ্য আমরা খুব আতঙ্কিত, পুরো গোটা অঞ্চলটা আমাদের আতঙ্কিত আছি। ব্লক স্বাস্থ্য আধিকারিক এই সমস্যার কথা স্বীকার করে জানান, স্বাস্থ্যকেন্দ্রের ভবনটি যে দশায় রয়েছে তাতে চিকিৎসক থেকে শুরু করে রোগী সকলেই কার্যত আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বলছি এখানকার পরিস্থিতি খুব খারাপ। ডেলি এইভাবে ভূমিকম্প হলে আমাদের জীবনযাত্রার অবসান হতে বসেছে। এইভাবে ডিউটি করা খুব অসম্ভব হয়ে যাবে। বিল্ডিংকে ঠিকভাবে না তৈরি করলে রোগী থেকে শুরু করে সমস্ত স্টাফরা আর মনে হয় তাদের জীবন নিয়ে পরবর্তী ফিরতে পারবে না। আজকে এসে কি দেখছেন, কি অবস্থায় যদুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র? যদুপুর স্বাস্থ্যকেন্দ্রে, প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রে যেটা আমি দেখলাম যে সমস্ত ভেঙে ফুটিফাটা হয়ে গেছে, এর ইমিডিয়েট অ্যারেঞ্জমেন্ট করা উচিত। অন্যদিকে কালিয়াচক 1 নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক দীপ্তার্ক বসু জানান, স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে মৌখিকভাবে বিষয়টি তিনি শুনেছেন, তবে এখনো পর্যন্ত কেউ লিখিতভাবে কোনো অভিযোগ জানাননি। একটা ফাটল 25 তারিখের ভূমিকম্পতে দেখা গেছে বলে যদুপুরের পঞ্চায়েত প্রধান মৌখিকভাবে আমাদেরকে জানিয়েছেন। তার ভিত্তিতে ব্লক অফিস থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের যিনি আধিকারিক আছেন তিনি পরিদর্শন করেছেন। এটাও ঘটনা যে ওখানে বিল্ডিংয়ে বেশ কিছু ফাটল দেখা গেছে, কিন্তু সেগুলো ভূমিকম্পজনিত কারণে সৃষ্টি হয়েছে কিনা সেই ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত না পেলে কিছু বলা, সুনির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয়। এবং যদিও এখনও পর্যন্ত ওই হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার বা ব্লকের দায়িত্বপ্রাপ্ত বিএমএইচের তরফ থেকে এই বিষয়ে কোনো রকম অভিযোগ বা কমিউনিকেশন কিছুই আমরা এখনো পর্যন্ত পাইনি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জেলা হাসপাতালে উদ্বোধন হলো ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নিয়ন্ত্রকের মধ্য দিয়ে আজ এই পরিষেবার সূচনা করেন। এই উপলক্ষে আয়োজন করা হয় অনুষ্ঠানে উত্তর দিনাজপুরের জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের শীর্ষকর্তারা হাজির ছিলেন। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা হাসপাতালে প্রতিদিন কয়েকশো মানুষ আসেন চিকিৎসা পরিষেবা পেতে, কিন্তু সমস্ত পরিষেবা জেলার গুরুত্বপূর্ণ এই হাসপাতালে না মেলায় দুর্ভোগের মধ্যে পড়তে হয় রোগী সহ তাদের আত্মীয় পরিজনদের। মুমূর্ষু রোগী এলেই তাকে স্থানান্তরিত করতে হয় শিলিগুড়ি অথবা মালদায়।
এই সমস্যা মেটাতে রায়গঞ্জ জেলা হাসপাতালে গড়ে তোলা হয়েছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। বুধবার এই ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পন্ন হয় সাড়ম্বরে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা ছাড়াও অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা শাসক রণধীর কুমার সহ প্রশাসনের শীর্ষ কর্তারা। এদিন দূরনিয়ন্ত্রকের মধ্যে দিয়ে এই ইউনিটের উদ্বোধন করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা শাসক রণধীর কুমার জানান, রায়গঞ্জ হাসপাতালে সিসিইউ চালু হয়ে যাওয়ার ফলে সাধারণ মানুষের অনেকটাই উপকার হবে। মুখ্যমন্ত্রী বাঁকুড়াতে একটু বাঁকুড়া জেলার প্রশাসনিক সভা ছিল, ওই সভাতেই এটা উদ্বোধন করেছেন। ওই উদ্বোধনের পরে আপনারা জানতে পেরেছেন এখানেও এটা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের উদ্বোধন করা হয়েছে। 6 থেকে 7 দিন আর লাগবে। কিছু পদ্ধতি থাকে, ফিউমিগেশন করতে হয় কি আবার ক্লিনিং করতে হয়। 6-7 দিন পরে আমাদের প্রথম পেশেন্ট এটা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে মোস্ট প্রবাবলি আমি কিছুক্ষণ আগে সিএমএস স্যারের সঙ্গে কথা বলছিলাম, সুপার সাহেবও ছিলেন, উনি জাস্ট বললেন কি সোমবার মঙ্গলবার থেকে আমরা এখানে পেশেন্টের। অন্যদিকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রঞ্জন মজুমদার জানান, আপাতত সিসিইউ চালু হলেও আপাতকালীন সমস্ত পরিষেবা এখান থেকে মিলবে না, তবে খুব শীঘ্রই সেই পরিষেবার সূচনা হয়ে যাবে। মূলত দরকার হয়ে পড়ে পেশেন্টের আর্টিফিশিয়াল রেসপিরেশন যেটা ভেন্টিলেটরের মাধ্যমে দেওয়া হবে, সেটা এখানে আমাদের প্রোভাইড করা হয়েছে। একেবারে পিওরলি কার্ডিওলজির এটা ইউনিট নয়, পিওরলি কার্ডিওলজি বলি আমরা। তার মধ্যেও যে কার্ডিওলজি কেসগুলো যে আমরা এখানে ম্যানেজ করতে পারবো না তা নয়, কারণ আমাদের যারা ট্রেনিং দেওয়া হয়েছে তাদের একটা কম্প্রিহেন্সিভ ট্রেনিং দেওয়া আছে ক্রিটিক্যাল পেশেন্টের জন্য, এবং তারা সেই ট্রেনিং প্রাপ্ত নিয়ে তারা আসবে। সেখানে এই মুহূর্তে আমাদের ডাক্তার দরকার ছিল 8 জন, এখন পর্যন্ত আমরা 4 জনকে এখনো পর্যন্ত আমরা ফিট করেছি। আরও কিছু ট্রেনিং চলছে, সে সমস্ত ডাক্তাররা ট্রেনিং কমপ্লিট করে আসতে পারলে আমরা ফুল যে স্ট্রেংথটা পাবো সেটা নিঃসন্দেহে আরও ভালো পরিষেবা। খবরে এক ছাত্রী শ্লীলতাহানির প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে বেধড়ক মার খেয়ে গুরুতর আহত ছাত্রীর দাদা। সেই সঙ্গে ছেলেকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচাতে এসে আহত হলেন ছাত্রীর বাবাও। ছাত্রীটির দাদার নাম ফারুক শেখ এবং বাবার নাম মন্টু শেখ। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানা এলাকার সুলতানগঞ্জ গ্রামে। আহতরা সিলামপুর হাসপাতালে ভর্তি। স্থানীয় জনগণের বেশ কয়েকটি দাবি আদায়ের লক্ষ্যে বংশীহারির বিডিওর কাছে ডেপুটেশন দিল বংশীহারি সিপিএম। সারা ব্লকে ডিজিটাল রেশন কার্ডের সুষ্ঠু বন্টন, শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বোরো ধান ও পাট চাষিদের উপযুক্ত সরকারি ক্ষতিপূরণ এবং পঞ্চায়েত উন্নয়নকে ফের চালু করা প্রভৃতি দাবি নিয়ে এদিন বিডিওকে এই ডেপুটেশন দেওয়া হয়। 10 চাকা লরির সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে গুরুতর জখম হলেন 3 জন। আহতদের প্রথমে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থা সংকটজনক হওয়ায় তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে তাদের পাঠিয়ে দেওয়া হয় কলকাতায়। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveatnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত্রি 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। বাড়ির অমতে বিয়ে করায় বচসা পাত্র ও পাত্রীপক্ষের মধ্যে। কালিয়াচকে পাত্রের বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ পাত্রীর বাবার বিরুদ্ধে। কালিয়াচকের 16 মাইল কৃষ্ণপুরের কাছে জাতীয় সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনা, বেপরোয়া মারুতি গাড়ির ধাক্কায় মৃত্যু এক যুবকের, আহত আরো 2। মুর্শিদাবাদের সুতিতে ভূমিকম্পের বলি এক বৃদ্ধা, আতঙ্কের জেরে হৃদস্পন্দন বন্ধ হয়ে মৃত্যু, শোকের ছায়া পরিবারে। এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের উদ্বোধন পর্বের অনুষ্ঠানে হাজির জেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এমসি নিউজ। নমস্কার।